কল্পনা করুন এমন একটি বাজারের কথা যেখানে মানুষ শার্ট প্যান্ট কিনতে আসে না সবজি বা গবাদি পশু কিনতে। এখানে রোদের নিচে দাঁড়িয়ে থাকে শত শত তরুণী, তাদের পণ্যে দামি সোনালি কাজ করা পোশাক, মুখে ভারী মেকআপ আর গলায় ঝলমলে গয়না। তারা এখানে এসেছে বিক্রি হতে নয়, অথচ তাদের ঘিরে চলছে দরদাম। এটি ইউরোপের দেশ বুলগেরিয়া। সভ্য দুনিয়ার ভেতরে তথাকথিত আধুনিকতার নাকের ডগায় প্রতি বছর বসে অদ্ভুত এক মেলা, যাকে বলা হয় ব্রাইড মার্কেট বা নববধূর বাজার। এখানে ভালোবাসা নয়, আলোচনা হয় নগদ অর্থের। এখানে সম্পর্কের ভিত্তি গড়ে ওঠে পারিবারিক স্ট্যাটাস আর ব্যাংক ব্যালেন্সের উপর। কয়েক মিনিটের কথোপকথনে নির্ধারিত হয় একটি মেয়ের আগামী 50 কিংবা তারও অধিক বছরের ভাগ্য। আজকের ফিচারে আমরা গভীরে যাব এই অদ্ভুত দুনিয়ার, জানব কেন এই একবিংশ শতাব্দীতেও মানুষ এভাবে জীবনসঙ্গী খুঁজছে। এটি কি শুধু একটি প্রাচীন সংস্কৃতি, নাকি দারিদ্র্য আর সামাজিক সংকীর্ণতার এক নিষ্ঠুর বহিঃপ্রকাশ? এই প্রথাটি বুঝতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে কয়েকশো বছর। এই মানুষগুলো কারা? এরা হলো কেলাইজি সম্প্রদায়ের মানুষ। তারা রোমা জনগোষ্ঠীর ক্ষুদ্র অংশ। ঐতিহাসিকভাবে কেলাইজিরা ছিল যাযাবর। তাদের মূল পেশা ছিল তামার বাসনপত্র মেরামত করা। তারা গ্রামে গ্রামে ঘুরত। তাদের সমাজ ছিল অত্যন্ত রক্ষণশীল এবং অন্তর্মুখী। তারা কেন এই বাজার শুরু করেছিল? কারণ তাদের সমাজে নিজেদের গোত্রের বাইরে বিয়ে করা কঠোরভাবে নিষিদ্ধ ছিল। যেহেতু তারা যাযাবরের মতো ঘোরাফেরা করত, তাই ছড়িয়ে ছিটে থাকা পরিবারের তরুণ তরুণীদের একে অপরের সাথে পরিচয় হবার কোনো সুযোগ ছিল না। ফলে বছরের কয়েকবার তারা নির্দিষ্ট একটি স্থানে জমায়েত হতো। উদ্দেশ্য ছিল নিজেদের আত্মীয়দের সাথে দেখা করা এবং উপযুক্ত পাত্রপাত্রী খুঁজে বের করা, যা আজ ব্রাইড মার্কেট হিসাবে পরিচিত। ইউরোপীয় নৃবিজ্ঞানীদের মতে কেলাইজিরা নিজেদের সংস্কৃতিকে বিশুদ্ধ রাখতে চায়। তারা ভয় পায় বাইরের সমাজের সাথে মিশলে তাদের ভাষা এবং ঐতিহ্য হারিয়ে যাবে। এই ভয় থেকে জন্ম নিয়েছে এই বদ্ধ সামাজিক ব্যবস্থা। এই মেলা শুরুর কয়েকদিন আগে থেকেই প্রস্তুতি শুরু হয়। একটি পরিবারের জন্য এটি বছরের সবচেয়ে বড় ইভেন্ট। কেলাইজি মেয়েরা সাধারণত খুব সাধারণ জীবনযাপন করে, কিন্তু এই দিনটিতে তারা হয়ে ওঠে ডিজনি প্রিন্সেস। ভারী ফাউন্ডেশন, নকল চোখের পাপড়ি আর উজ্জ্বল লিপস্টিক। তাদের পোশাকগুলো অনেকটাই কনের পোশাকের মতো জমকালো। কেন এই বাড়তি সাজ? এখানে শারীরিক সৌন্দর্যই প্রধান মানদণ্ড, কারণ অধিকাংশ ক্ষেত্রেই ছেলে এবং মেয়ে আগে কখনো একে অপরকে দেখেনি। তাই প্রথম দর্শনে যাতে ছেলেটি বা তার পরিবার মুগ্ধ হয়, সেটাই লক্ষ্য। এই বাজারে মেয়ের মায়েরাই হলো কোচ। তারা মেয়েদের শেখায় কিভাবে হাঁটতে হবে, কিভাবে হাসতে হবে। কোনো তরুণ কথা বলতে আসলে মা পাশেই দাঁড়িয়ে থাকেন। তিনি শুধু অভিভাবক নন, তিনি একজন কড়া প্রহরী এবং দক্ষ সেলসম্যান। মেয়ের পড়াশোনা কতটুকু, সে কি রান্নাবান্না পারে, সে কি বংশমর্যাদা রক্ষা করতে পারবে, এই প্রশ্নগুলো উত্তর মেয়ের মায়েরাই দেয়। এখানে মেয়েদের নিজস্ব কণ্ঠস্বর অনেক সময় চাপা পড়ে যায় পারিবারিক ইমেজের নিচে। এবারে আসি সবচেয়ে বিতর্কিত অধ্যায়। এই বাজারে বিয়ে মানেই অর্থের লেনদেন। কোনো ছেলে একটি মেয়েকে পছন্দ করে এবং মেয়েটু রাজি হয় বা তাকে রাজি করানো হয়, তখন শুরু হয় দ্বিতীয় ধাপ, দরদাম। এটাকে তারা বলে ব্রাইড প্রাইস বা কন্যার মূল্য। সাধারণ কেলাইজি মেয়েদের মূল্য 2000 থেকে 5000 ইউরো বা বাংলাদেশের 2 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। অন্যদিকে সুন্দরী এবং দক্ষ মেয়ের দরদাম কিছু ক্ষেত্রে 10,000 থেকে 15,000 ইউরো পর্যন্ত পৌঁছায়। কেন এই টাকা নেওয়া হয়? পরিবারের দাবি তারা তাদের মেয়েকে বড় করেছে, তাদের পিছনে খরচ করেছে। এখন মেয়েটি অন্য ঘরে গিয়ে তাদের সেবা করবে, তাই এই অর্থে পরিবারের ক্ষতিপূরণ বা সম্মানের প্রতীক। কিন্তু মুদ্রার উল্টো পিঠ হলো, এই প্রথা অনেক সময় মেয়েটিকে একটি বস্তুতে পরিণত করে। যার দাম বেশি তার কদর বেশি। যদি কোনো কারণে বিয়ে ভেঙে যায়, তবে এই টাকা ফেরত দেওয়া নিয়ে শুরু হয় চরম বিবাদ। এই প্রথার সবচেয়ে অন্ধকার দিক হলো শিক্ষার অভাব।
কেলাইসি সম্প্রদায় অধিকাংশ মেয়েই উচ্চশিক্ষার আলো পায় না। এই সমাজের নিয়ম হলো একটি মেয়ে যখনই বয়সন্ধিতে পৌঁছাবে, সাধারণত 12 থেকে 14 বছর বয়স হবে, তাকে স্কুল থেকে ছাড়িয়ে নিতে হবে। কেন? কারণ বাবা মায়েদের ভয় স্কুলে গেলে মেয়েটি বাইরের কোনো ছেলের প্রেমে পড়বে, আর প্রেমের বিয়ে মানেই কোনো ব্রাইড প্রাইজ পাওয়া যাবে না, অর্থাৎ পরিবারের জন্য সেটি একটি আর্থিক ক্ষতি। ফলে 15 থেকে 16 বছর বয়সের অনেক মেয়েকে এই বাজারে নামানো হয়। তাদের স্বপ্ন থাকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়া, কিন্তু তাদের পরিণতি এই ধুলোমাখা বাজারের এক কোনায় দাঁড়িয়ে থাকা। তবে প্রশ্ন আসতেই পারে, সবাই এই প্রথা মেনে নিচ্ছে? উত্তর হলো না, সময় পাল্টাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ হিসেবে বুলগেরিয়ার নতুন প্রজন্ম এখন অনেক বেশি সচেতন। স্মার্টফোন আর ফেসবুক এই বাজারে হানা দিয়েছে। অনেক তরুণ তরুণী এখন এই মেলার আসার আগে ইন্টারনেটে একে অপরের সাথে যোগাযোগ করে। তারা আগে প্রেম করে নেয় এবং মেলাকে ব্যবহার করে একটি আনুষ্ঠানিকতা হিসেবে, যাতে পরিবারকে খুশি রাখা যায়। কিছু মেয়ে এখন সরাসরি বলছে, আমি বিক্রি হতে চাই না। তারা ঘর থেকে পালাচ্ছে বা আইনি সহায়তা নিচ্ছে। যদিও সংখ্যাটি কম, কিন্তু এটি একটি বড় পরিবর্তনের ইঙ্গিত। মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন ধরে এই ব্রাইড মার্কেট বন্ধের দাবি জানিয়ে আসছে। তাদের মতে এটি আধুনিক দাসত্বের একটি রূপ। শিশুদের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া এবং অর্থের বিনিময়ে জীবনসঙ্গী নির্ধারণ করা আন্তর্জাতিক আইনে লঙ্ঘন। কিন্তু বুলগেরিয়া সরকার এখানে সরাসরি হস্তক্ষেপ করতে ভয় পায়, কারণ এটি রোমা সম্প্রদায়ের সাংস্কৃতিক বিষয়। সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর জোরপূর্বক কোনো নিয়ম চাপিয়ে দিলে হিতে বিপরীত হতে পারে বলে মনে করেন অনেক সমাজবিজ্ঞানী। এই সমস্যাটি শুধু আইনের নয়, সমস্যাটি দারিদ্র্যের। যদি এই সম্প্রদায়ের আর্থিক উন্নতি হতো, হয়তো তারা এই অর্থের বিনিময়ে বিয়ের প্রথা হতে সরে আসতো। বুলগেরিয়ার এই নববধূর বাজার আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। আমরা যতই বলি পৃথিবী আধুনিক হয়েছে, গ্লোবালাইজেশন হয়েছে, কিন্তু এখনো পৃথিবীর অনেক কোণের মানুষের ভাগ্য নির্ধারিত হয় আদিম কায়দায়। এই বাজারের তরুণীরা কি সুখী? হয়তো অনেকে সুখী থাকে কারণ তারা অন্য কোনো জীবনের কথা জানে না। আবার অনেকে হয়তো প্রতিদিন চোখের জল ফেলে নিজের হারিয়ে যাওয়া স্বপ্নকে খোঁজে। সংস্কৃতি এবং মানবাধিকারের মধ্যে একটি সূক্ষ্ম রেখা আছে। ইস্টারা জাগোরার এই বাজারে সেই রেখাটি প্রতি বছর চ্যালেঞ্জ জানায়। আপনি কি মনে করেন এটি একটি ঐতিহ্যের অংশ হিসাবে টিকিয়ে রাখা উচিত, নাকি একে আধুনিক যুগের কুসংস্কার হিসাবেই আজই নিষিদ্ধ করা প্রয়োজন? কমেন্টে আপনার মতামত জানান।